প্রিয় দর্শক, সবাই বলছে আওয়ামী লীগ চলে গেছে, এখন বিএনপি অপরাধ করছে, বিএনপি চাঁদাবাজি করছে। আমি বলবো আওয়ামী লীগও করে না, বিএনপিও করে না, এনসিপিও করে না, তারা সব বাংলার মানুষ। তাহলে এই বাংলার মানুষ কারা? কারো বাপ, কারো চাচা, কারো ছেলে, কারো শ্বশুর, কারো জামাই, কারো না কারো আত্মীয়। তাহলে কেন এই মানুষগুলোর যারা অভিভাবক তারা বলে না, তারা এই অপরাধ থেকে মুক্ত থাকার জন্য কেন বলছে না? অপরাধী কি শুধুমাত্র ওই ব্যক্তি যিনি চাঁদাবাজি করে, যিনি অপরাধের সাথে জড়িত? কখনো নয়। আমার তো মনে হয় কাল কিয়ামতের ময়দানে অবশ্যই এদের অভিভাবক, এদের সন্তানদেরকে গ্রেপ্তার করা হবে, এদের সন্তানদেরকে বলা হবে যে কেন তোমরা বাধা দেওনি, পরিপূর্ণতাভাবে বাধা দেওনি। বাধা দেওয়া তো অবশ্যই উচিত ছিল। একটা অপরাধ যখন একটা ব্যক্তি করবে, সে অপরাধ শুধুমাত্র তাকেই ঢালাওভাবে বলা হবে, এটা তো হতে পারে না। কারণ সেই অপরাধের সাথে যারা জড়িত তাদেরকেও গ্রেপ্তার করা হবে কাল কিয়ামতের ময়দানে, এবং সেই অপরাধের সাথে তাদেরকেও গ্রেপ্তার করা হবে তার মা, বোন, ছেলে, সন্তান। তাহলে কি আমরা শুধুমাত্র আওয়ামী লীগ ট্যাগ দিয়ে, জামাত ট্যাগ দিয়ে, এনসিপি ট্যাগ দিয়ে, বিএনপি ট্যাগ দিয়ে শুধুমাত্র সেই অপরাধীদেরকে বলবো? কখনোই নয়। কেন সেই অপরাধীদেরকে বলবো? তাহলে যে পরিবার থেকে তারা বড় হয়েছে, যে পরিবারে তারা বসবাস করছে, সেই পরিবার তাকে কেন বাধা দেওনি? তাকে কি বাধা দেওয়া উচিত ছিল না? আমি তো বলবো এই অপরাধে সমান অপরাধী তার মা, সমান অপরাধী তার বোন, সমান অপরাধী তার সন্তান, চাচা, মামা, নানা, দাদা, দাদি। সুতরাং আমরা শুধুমাত্র নির্দিষ্ট ব্যক্তির জন্য আমরা ট্যাগ দেব, নির্দিষ্ট দলের জন্য ট্যাগ দেব যে বিএনপি দুর্নীতি করে এবং এনসিপি করে এবং বিএনপি করে, আওয়ামী লীগ করে, এভাবে উচিত নয়। আমার মতে প্রত্যেকটা ব্যক্তি যখন এই অপরাধের সাথে জড়িত, অবশ্যই তাদের কি কাল কিয়ামতের ময়দানে তাদেরকেও গ্রেপ্তার করা হবে। এই যে দেখুন, আমার পাশে সাহিত্য আছে, এখানে হাজার হাজার মানুষ, শত শত মানুষ, এভাবে পৃথিবী থেকে লক্ষ কোটি মানুষ চলে গিয়েছে। কিন্তু এই অপরাধে শুধুমাত্র কি তাদেরকেই অপরাধী করা হবে? কখনোই নয়। এই অপরাধে তাদেরকেই গ্রেপ্তার করা হবে এই অপরাধের সাথে যাদের জড়িত ছিল, এবং যে পরিবার থেকে তারা বড় হয়েছে, পরিবারের প্রত্যেককে গ্রেপ্তার করা হবে কাল কিয়ামতের ময়দানে। তাহলে প্রিয় ভিউয়ার্স, আমাদের এখান থেকে কি শিখলাম আমরা? আমরা শুধুমাত্র ট্যাগ দিই আওয়ামী লীগ, বিএনপি, জামাত, এনসিপি বা যারা এই ধরনের কুকর্মের সাথে লিপ্ত হয়। তো আমার এতটুকুই কথা থাকবে, কখনোই ব্যক্তি যখন কোনো অপরাধ করবে, সেই অপরাধে ঢালাওভাবে একটা কোডের জন্য তাকে বলবো না। তারা তো বাংলার মায়ের সন্তান, তারা তো এই দেশের সন্তান। তাহলে তাদেরকে অপরাধ থেকে দূরে রাখার দায়িত্ব কি তার পরিবারের ছিল না? তাহলে সুতরাং আমরা প্রত্যেকের যারা এই অনৈতিক কাজের সাথে জড়িত, আমরা প্রত্যেককেই নিজেকে অপরাধী ভাববো, ভেবে বলবো যে এই পরিবারে যে আমার এই ধরনের দুর্নীতির কাজের সাথে জড়িত, হয় চাঁদাবাজি, দুর্নীতি, ঘুষ, অথবা কেউ না কেউ, তাহলে তার পরিবারের দায়িত্ব যাদের কাছে ন্যস্ত থাকে বা তার সিনিয়র জুনিয়র যারা থাকে, অবশ্যই তাদেরকে বুঝাবেন, বুঝায় এই পথ থেকে দূরে সরিয়ে নিয়ে আসবেন। ধন্যবাদ প্রিয় ভিউয়ার্স, আমার সাথে থাকবেন, সাথে থাকতে থাকতে ভালো লাগবে, আর ভালো লাগা থেকে ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে ইনশাল্লাহ। লাল গোলাপের শুভেচ্ছা, নিরন্তর ভালোবাসা রইল আমার দর্শকদের।